আসমানিরে দেখতে সবে তোমরা যদি চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি, রসুলপুরে যাও। পল্লী কবি জসীমউদ্দিনের সেই সারা জাগানো কবিতার আধুনিক যুগেও এরকমই একটি পরিবারের দেখা মিলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পোড়াদিয়া এলাকায় জাকির হোসেনের বাড়ি। সে কিন্তু সাবেক জনপ্রতিনিধিও ছিলেন, চাকরি করতেন সরকারি এনটিসিতেও, অথচ করতে পারেননি কিছুই। সৃষ্টিকর্তা তাকে 3টি কন্যা সন্তান দান করেছে। দুজনের বিবাহ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, একজন পড়ছে সরকারি নগরকান্দা কলেজে। ইতিমধ্যেই আবার জাকির হোসেন হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এখন চিকিৎসা করবেন না ঘর তুলবেন না ভরণ পোষণ চালাবেন, এই নিয়ে যখন দ্বন্দ্ব, তখন তার এই অবিবাহিত মেয়েটির কি অবস্থা হবে? না, আমি সরকারি ঘর পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্রয় প্রকল্পে জায়গা সহ ঘর দিছে, আমি আবেদন করেছিলাম। 2017 সালে আমি মেম্বার ছিলাম, ওই সময় আবেদন করছি, পাইনি। তারপর আমার বাড়িতে একটি ঘরের জন্য আবেদন করছি, তাও পাইনি। আমি জনপ্রতিনিধি অবস্থা, আমাকে জনগণই আমাকে একটা সুযোগ সুবিধা দিছিল যে যদি ও কিছু করে খাইতে পারে, সেই সুবাদে জনগণ আমাকে ভালোবেসে ভোট দিছিল। কিন্তু আমি জনগণ যে সরকার কর্তৃক যা বরাদ্দ আসছে তা জনগণের মাঝেই দিয়ে আমি নিজে কোনো কিছু ভোগ করতে পারিনি। জনগণের মন রক্ষা করা কষ্ট হয়ে গেছে। আমি চাকরি করতাম এনটিসিতে, প্রকল্প শেষ, চাকরি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি শারীরিক ভাবে অসুস্থ। আমি হার্ট স্ট্রোক করছি। ফরিদপুর ডাক্তার বোর্ড বৈশা আমাকে শেরেবাংলা নগর রেফার করছে এনজিওগ্রাফ করার জন্য এবং চেক করার জন্য। কিন্তু আমার আর্থিক তেমন সমর্থন নাই। আমার বাচ্চাটা লেখাপড়া করে কলেজে, আমার তার কলেজে থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সরকার কোনো অনুদান পাচ্ছে না আমার মেয়ে। তা আমি খুব কষ্টের দিন যাপন করতেছি। আমাদের আত্মীয় স্বজন এবং যারা একটু মাথা তোলা সামাজিক বিন্দু, তারা মোটামুটি আমাকে সার্বিক সহযোগিতা করে। আমার প্রয়োজনটা হলো, যদি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় দয়া ধর্ম করে আমার 3টে মেয়ে, আমার পুত্র সন্তান নাই, আমাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন, তাহলে আমার বাচ্চা স্ত্রী নিয়ে আমি বসবাস করতে পারবো। তা প্রধানমন্ত্রীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আবেদন করি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান মহোদয়, ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের কাছে এবং যারা সামাজিক বিন্দু আছে সমাজে, তাদের কাছেও আমি সহযোগিতা কামনা করছি। জাকারিয়া ভাই প্রতিবেশী, তার একেবারে কিছুই নাই, চকে জমি জমাও নাই, কামাই রোজগার সে করতে পারে না, বুঝছেন। এই দেখেন একটা চাপড়া ভিতরে বৃষ্টি নামলে পানিতে একেবারে ভরে যায়, থাকবার কোনো জায়গা নাই, বুঝছেন। ওনার ছেলে সন্তান নাই, 3টে মেয়ে, 2টে মেয়ে বিবাহিত, একটা মেয়ে অবিবাহিত। সেই মেয়েটা পড়ে, এখন ওই পড়ার খরচাও দিতে পারে না, কামাই রোজগার করতে পারে না, দেবে কোন থেকে? সরকারের তো যদি একটু অনুদান পাইতো তাহলে একটু থাকবার ব্যবস্থা হইতো। ভাই আমরা এলাকাবাসী সরকারের অনুদান যাতে পায়, আমরা সেটাই চাই। ও পাইলে একটু ভালো হবে, ওর থাকার জায়গা হবে। ওনার জায়গা জমিন বলতে কিছু নাই, কোনো ঘর বাড়িও নাই। এই যে ঘরটুক দেখতেছেন, এই ঘরে বৃষ্টি আসলে পানি পড়ে। ওনার 3টে মেয়ে, 2টে মেয়ে অবিবাহিত, একটা মেয়ে বিবাহিত। আর ওনার বর্তমান সামাজিক অবস্থা যে কামাই রুজি করার মতো ওনার কোনো পরিস্থিতিও নেই। উনি এখন যে হালাতে আছে, যদি সরকারি একটু সহযোগিতা পায়, তাহলে ওনার জীবনযাপনটা একটু স্বাভাবিকভাবে চলার মতো তৌফিক হয় আর কি। 3টে মেয়ে কামাই সুদ কইছে, মনে করছে কামাই করবে, কি না চাল নাই, খোলাবার নেই। 3টে মেয়ে খালি কুরসা। তার মেম্বারে তো হয়েছে মানুষের জগৎ জগতে দিছে, ওই যে ইটি সাজি মাঝে মানুষের দিছে। উনি কিচ্ছু করাবার নাই তো, জমি জমা নেই না, না জমে জমা নাই আর কি। সরকার একটা ঘর দিলে তো না সুবিধা হইতো, ভালো হইতো। সরকার যদি তার দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে যদি একটি সরকারি ঘর তাকে বরাদ্দ দেওয়া হয়, তাহলে হয়তো ভালো একটি জায়গায় তার মেয়েকে বিবাহ দিতে পারবে এবং জীবনের বাকি সময়টুকু সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ফরিদপুরের নগরকান্দা থেকে সোহাগ মাতুব্বর।